ओम नमो वासुदेवाय। ओम नमो भगवताय। नमो आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते व्यक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिण्ये श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति स्वपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि कथा, कृष्ण कथा, भागवती कथा समस्त सनातन पितामाता गुरुजन बंधु बान्धव भाई बोनेरा आत्मीय स्वजनरा सबाई चरणे आमार प्रणाम रइल। सबाई भागवती कथा हरि कथार मध्य दिए जीवन के देह के पवित्र करे सेई परमाराध्य परमात्मार काछे आमरा फिरे जाई। चलुन भागवती श्रवण करुन। এই জগতে আমরা কেউ সুখী নই। এই জগৎটা দুঃখের আলয়। সাংসারিক জীব আমরা, প্রতিটা মুহূর্তে আমাদের কিছু পাওয়ার আশা থাকে। ওটা পেলে আমি হয়তো আমার জীবনটা অনেক সুখী হতাম বা সুখ পেতাম। কিছুদিনের মধ্যে সেই জিনিসটা যখন আমরা পেয়ে যাই তখন আবার আরেকটা জিনিসের আকাঙ্ক্ষা জন্মায় এবং এইভাবে আমাদের আশা কোনোদিনই শেষ হয় না। একের পর এক আমরা আশার মধ্যে থেকে জীবনকে দুঃখের মধ্যে ঠেলে দিই। পারিপার্শ্বিক জগতে একটি ছেলে সরকারি চাকরি পেয়েছে, ভালো টাকা মাইনে পায়, স্ত্রী পুত্র বাবা মাকে সুন্দর সংসার করে। তারই বন্ধু প্রতিবেশী একজন ব্যবসা করে অনেক বড় বাড়ি করেছে, 4 চাকা গাড়ি কিনেছে, অনেক টাকা করেছে। তখন যে ছেলেটি চাকরি করে সে ভাবছে, দূর চাকরি করে কি হলো, সামান্য গোনা পয়সা মাস গেলে শেষ হয়ে যায়। যদি আমি একটু ব্যবসা করতাম তাহলে আমার জীবনে অনেক কিছু হতো। আবার যে ব্যবসা করছে সে ভাবছে, দূর এত চিন্তা ভাবনা, এত কি হবে, এত চিন্তা করা যায়। যদি আমি একটা চাকরি পেতাম তাহলে আমার এই বন্ধুর মতো সংসারটা খুব সুন্দর করে চালাতাম। তাই আমরা কেউ এই জগতে সুখী হতে পারি না। আবার একজন ভাবছে ও কত বড় শিক্ষিত, ও কত কি জানে। আবার যে শিক্ষিত ব্যক্তিটি ভাবছে আমি জীবনে এত পড়াশোনা করলাম, এত কষ্ট করলাম, আমি যেরকম আছি, কিন্তু আমার ওই বন্ধুটি ছোটবেলা থেকে একটুও কষ্ট করলো না, পড়াশোনা করলো না, কিন্তু ও তো ভালো সংসার চালা, তাহলে আমার এত কষ্ট করে কি হলো। তাই এই জগৎটা কেবলমাত্র আশা লোভ লালসার মধ্যেই আমরা নিমজ্জিত। তাই এই সংসারের মধ্যে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন যা কিছু ভাবি না কেন, এগুলো সব অনিত্য। নিত্য যদি আমরা আমাদের জীবনের সঠিক পদক্ষেপ না নিতে পারি তাহলে আমরা এই দেহটাকে আস্তে আস্তে পাপ পঙ্কিলের মধ্যে নিমজ্জিত করে ফেলব। তাই অর্জুন ধ্যানযোগে ভগবানকে বলছেন, জহং জগস্থাপ্রক্ত সাম্যেন মধুসূদন এত সাহান্য পশ্রমী চঞ্চলতা স্থিতিং স্থিরাম। বলছে এই যে কলিযুগ, চঞ্চল মন, অস্থিরতার জীবন, এই মানুষগুলো উদ্ধার হবে কি করে? ভগবান বলছে, অসংসব মহাভব মন দুর্নিগ্রহম চলম অভ্যাসন তো কন্ত পর্যাকুত ন গুচ্ছাতে। ভগবান বলছেন, অর্জুন এই সংসারী মানুষেরা কোনোভাবেই মুক্তি নেই। কেবলমাত্র যদি তারা অভ্যাস করে আস্তে 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 যদি কৃষ্ণ ভাবান্নপন্ন হতে পারে তাহলেই একমাত্র মুক্তি। তবে সেই কৃষ্ণ ভাবান্নপন্ন হওয়ার জন্য আবার
অর্জুন প্রশ্ন করছেন যে সংসারং কামানং কৃষ্ণ পুনর্যোগং চ সংসৃতি যস্র একেরকম তন্মে ব্রূহি সুনিশ্চিত কর্ম সন্ন্যাস রেখে, যে আমি সংসার করব না আমি তোমার ধ্যানে সবসময় স্থির মনে সংসারকে বাতিল করে অর্থাৎ সাধু সন্ন্যাসী হয়ে তোমার ডাকবো। সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংসৃতি যস্র একেরকম তন্মে ব্রূহি সুনিশ্চিত। সন্ন্যাস কর্মযোগেষ্ট নিঃস্পৃহ সকার্ম তস্ত কর্মস কর্মযোগে বিশেষত। ভগবান বলছেন না, দুটো পথই আছে। সাধু সন্ত হয়ে ভগবানকে ডাকলে পাওয়া যায়, আবার সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকলে বেশি পাওয়া যায়। তাই কর্মসন্ন্যাস যোগ, যারা সংসারের মধ্য দিয়ে ভগবানকে ডাকার চেষ্টা করে তারাই কিন্তু সঠিক পদক্ষেপ নেয়। তাই ভগবান এখানে বললেন সংসার করো কিন্তু কর্মসন্ন্যাস, অর্থাৎ কর্মটাকে এমনভাবে চালিয়ে যাও, সংসারটাকে এমনভাবে চালিয়ে যাও যেন তোমার মতিগতি সেই পরমারাধ্য, অর্থাৎ আমি যেখান থেকে এসেছি আমাকে যেখানে ফিরে যেতে হবে সেই পরম ব্রহ্মের উপরে যদি আমরা আমাদের এক হাত, সংসারের এক হাত যদি সেখানে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মুক্তি নেই। হরে কৃষ্ণ। আজ ভাগবতের দশম স্কন্ধের 4th শ্লোক, কংসের অত্যাচার। কংস কিভাবে বসুদেব এবং দেবকীর 8টি সন্তানের উপরে একেবারে শেষ যোগমায়া কিভাবে অত্যাচার করে সবাইকে মারলেন সেটি আপনাদের শোনাবো। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে অন্ততপক্ষে একবার, অন্তত 21 দিন পর পর আপনারা ভাগবত শ্রবণ করে দেখুন কতটা আপনার দেহের মনের সংসারের উন্নতি সাধিত হয়। সুখদেব গোস্বামী বলছেন, বহিরন্তপুর দ্বার সর্বা পূর্ব বাধাবৃতা তত বালাধ্বনি শ্রদ্ধা গৃহপালা সমুদ্ধিতা। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তখন গৃহের অভ্যন্তরে এবং বাইরে দ্বারসমূহ পূর্বের মতো বন্ধ হয়ে গিয়েছিল। তখন গৃহবাসীরা বিশেষ করে কারারক্ষকরা নবজাত শিশুর ক্রন্দন শুনে শয্যা থেকে জেগে উঠেছিল। বসুদেব সন্তান কোলে নেওয়ার পর সমস্ত দরজা খুলে গিয়েছিল, পায়ের শিকল খুলে গিয়েছিল। তিনি বসুদেবকে নিয়ে, বসুদেব কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পেরিয়ে নন্দ মহারাজের ঘরে রেখে নন্দ মহারাজের সদ্য জন্মানো মেয়েকে নিয়ে এসে আজ দেবকীর কাছে দিয়েছে। আর যখন দিয়েছে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে এবং সেই যে মেয়েটি এনেছে সেটা অন্য কেউ নাই, যোগমায়া। সেই যোগমায়া চিৎকার করে কাঁদছে আর বসুদেবের পায়ও আপনা থেকে শিকল বন্ধ হয়ে গেল। তে তুর্ণ মুখ প্রাচ্য দেবক গর্ভ জন্ম তৎ আচুক পর্বজার জয়া যদুদ্বিগ্ন প্রতীক্ষাতে। তারপর সমস্ত প্রহরীরা শীঘ্রই ভোজরাজ কংসের কাছে গিয়ে দেবকীর সন্তানের জন্ম হয়েছে অত্যন্ত উৎকণ্ঠা সহকারে সেই সংবাদ প্রতীক্ষারত কংস তৎক্ষণাৎ তার কার্য সম্পাদনে তৎপর হয়েছিল। অর্থাৎ তার কার্য মানে সে তখনই তাকে হত্যা করবে বলে তৈরি হয়েছিলেন। দৈববাণীতে ঘোষিত হয়েছিল দেবকীর 8ম সন্তান কংসকে বধ করবে। তাই কংস সারাক্ষণ সেই চিন্তায় মগ্ন ছিল, উৎকণ্ঠায় ছিল কখন সেই সন্তান জন্মাবে এবং কখন তাকে হত্যা করবে। তালপাতূর্ণ মুখায়া কাল হয়মিতি বিহল সতী গৃহমাগত তৃণং প্রঞ্চলন মুক্তমুধৈর্য। কংস তখন অতি শীঘ্র তার শয্যা থেকে উঠল। এটি হচ্ছে কাল, যে আমাকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছে। এইভাবে উদ্বিগ্ন হয়ে কংস মুক্ত কেশে শীঘ্রই সুতিকা গৃহে উপস্থিত হল। কাল শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যদিও শিশুটি কংসকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছিলেন, তবুও কংস মনে করেছিলেন যে শিশুটি বধ করার এখনই উপযুক্ত সময়, যাতে যদি বধ করতে না পারি তাহলে কিন্তু আমার মৃত্যু অনিবার্য। তাই তাকে সংহার করার দরকার।
শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করার সময় অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিল, ভগবান বলেছিলেন আমি কাল, কালো হস্মি লোক ক্ষয়কৃত প্রবৃত লোকান সমর্থ প্রিয় প্রবৃত জহ অস্তিত্ব প্রত্যক্ষ সদা কালো হস্মি লোক ক্ষয়কৃত লোকান সমর্থ প্রবৃত ঋতু পিতা ন ভবিষ্যৎ সার্বে জহ অস্তিত্ব প্রত্যন্ন কেশু যথা। এই জগতে কেউ জীবিত থাকবে না, তোমরা 5 ভাই, এই পাণ্ডবরা ছাড়া তোমরা এই 60 কোটি মানুষ যারা দাঁড়িয়ে আছে তোমরা কেউ না। কালো হস্মি লোক ক্ষয়কৃত প্রবৃত লোকান সমর্থ প্রবৃত ঋতু পিতা ন ভবিষ্যৎ সার্বে জহ অস্তিত্ব প্রত্যন্ন কেশু যথা। কেউ এই জগতে থাকবে না, সমস্ত মারা যাবে। তাই যুগে যুগে ভগবান এসেছেন কাল, তাই এখানে কাল উল্লেখ করা হয়েছে। কংস সেই কালের কথা এখানে উল্লেখ করেছেন, কারণ তিনি জানতেন তার অষ্টম পুত্র তাকে হত্যা করবে, তাই ভগবানকে এখানে কাল বলা হয়েছে। তবাহ ভক্তরং দেবী কৃপানঙ্করেণং সতী স্নো এহং তবা কল্যাণ স্ত্রী অঙ্গমাহমন্ত ভর্ষি। অসহায় দেবকী কাতর ভাবে কংসের কাছে মিনতি করছে, বলছে হে ভ্রাতা, এটি তো মেয়ে, তোমার পুত্রের সঙ্গে আমার এই মেয়েকে বিবাহ দেব, ভবিষ্যতে তোমার পুত্রবধূ হওয়ার জন্য তুমি একে ছেড়ে দাও, একে তুমি মেরো না। কংস দেবকীকে হত্যা করে বিরত হয়েছিল, কিন্তু তার সমস্ত সন্তানকে হত্যা করবে এটা প্রতিশ্রুতি ছিল। তাই তিনি মনে ভেবেছিলেন স্ত্রী হত্যা মহাপাপ, তাই তার বোনকে হত্যা করেননি, কারাগারে রেখে দিয়েছিলেন। কিন্তু আজ সেই স্ত্রী অর্থাৎ বালিকাকে, আজকে তিনি কন্যাকে তিনি হত্যা করতে চলেছেন। বাহব হিংসাত্ম ভ্রাতসী সব পাপক্কভা তয়া দৈব নিঃশ্রেষ্ঠ না পুত্রিকই প্রদীয়তম। হে ভ্রাতা, দৈবের প্রেরণায় তুমি অগ্নির মতো উজ্জ্বল এবং সুন্দর, আমার পুত্রদের হত্যা করেছো, কিন্তু এই কন্যাটাকে তুমি আমায় হত্যা করো না, কারণ এই কন্যা তুমি আমাকে উপহার স্বরূপ দাও, না হলে তুমি নাও এই কন্যাটাকে, কিন্তু তুমি ওকে মেরো না। নামহন্তে হওয়ারি যদিন হত সুতা প্রভা দাতৌর মহর্ষি মন্দায়াঙ্গে মাং চরমং প্রজাম। হে প্রভু, হে ভ্রাত, সন্তানহীন হওয়ালা পায় আমি অন্তত দুঃখহীনা, কোনো সন্তান তুমি আমাকে বাঁচিয়ে রাখনি, তা আমি আজ দিন ও হীনা, কিন্তু তবু আমি তোমার কনিষ্ঠ ভগ্নী, তাই আমার এই সন্তানটিকে তোমার উপহার স্বরূপ দাও। এটি তো ছেলে নয়। সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী বললেন, এইভাবে কন্যাটিকে আলিঙ্গন করে কাতর ভাবে ক্রন্দন করতে করতে দেবী কংসের কাছে সে শিশুটির জন্য প্রার্থনা করলো। দুরাত্মা কংস তাকে ভৎসনা করে ঠেলে ফেলে দিয়ে কন্যাটাকে বলপূর্বক ছিনিয়ে নিল। তাই বিহাত্তা চরণায় চাত মাত্রায় সুসুতমা অথপলজ্জলা পৃষ্ঠ স্বার্থন্বিত সৌহৃদ। বিকট স্বার্থের বশবর্তী হয়ে কংস তার ভগ্নীর সঙ্গে সমস্ত আত্মীয়তার সম্পর্ক সমূলে উৎপাটিত করে সে তখন সদ্যজাত ভাগিনীটিকে চরণ যুগল অর্থাৎ দুটো পা ধরে সবলে শিলাপৃষ্ঠে একটি পাথরের উপরে নিক্ষেপ করেছিল। ভাগ্নিকে দুটো পা ধরে পাথরের উপর নিক্ষেপ করল। শাহ তদ্দতং সমর্পত্ত সদ্য দেবসায়ঙ্গতা অদৃশ্যতানুজা বিষ্ণু সায়ুধষ্ট মহদ্ভুজা। সেই কন্যাটি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর কনিষ্ঠ ভগ্নী গোপমায়া দেবী কংসের হাত থেকে ঊর্ধ্বে উৎক্ষেপিত হলো, নিচের দিকে না গিয়ে পাথরে না লেগে অপরের দিকে ঠেলে হলো আকাশের দিকে, এবং তখন তিনি অষ্ট মহাভুজা দেবী রূপে প্রকাশিত হল, অর্থাৎ মা দুর্গা রূপে প্রকাশিত হলেন। কংস সেই শিশু কন্যাটিকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। দিব্যস্ত্রগ্রাম্বলারপরপদ্মনামভরণভূষিতা ধনুশুলেষু চর্মা সিংহ চক্র গদাধর সিদ্ধচারণ গন্ধৈর্বনস কিন্নরগৌ উপাধিতরবলিত স্বয়মনদিত মন্ত্রিত। দুর্গা দেবী ফুলের মালা, চন্দন, সুন্দর বসন, বহুমূল্য রত্নকারী বিভূষিত হলো, আর স্বর্গের দেবতারা এসে দেবীকে পূজা করতে দেখলেন কংস। কিংমাং আতমমন্দ জাত খালু তবত্কৃত যত্র কাপূর্ব সত্র মহিংসী কৃপবনবৃতা। ওহে মহামূর্খ কংস, আমাকে বধ করবি তুই?
তোর চিরশত্রু ভগবান যিনি আবশ্যক তোকে বধ করেন তিনি ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে, অতএব নিরর্থক দিন শিশুদের হত্যা করিস না। যোগমায়া বললেন, ওরে তুই আমার কি হত্যা করবি? তোকে হত্যা করার জন্য জন্ম নিয়েছে অন্য জায়গায়, তাই নিরর্থক তুই আর কোনো বাচ্চাদের হত্যা করিস না। এ তপ্রবাস্যতাং দেবী মায়া ভগবতী ভুবি বহু নাম নিকটেশ বহু নাম ভুবগ। আমি দুর্গা, আমি যোগমায়া। ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোক চ বৈকুণ্ঠ সর্বমঙ্গলা ইন্দ্রাণি অমরাবত্তমম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপে কুবের ভবনে শুভা মহানন্দ অগ্নিকোণে চ বৈবাং মৃগবাহিনী নৈরিতা রক্তদন্তা চ বৈশালিনী শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসা চ মুনিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্দে বিমলা পুরুষোত্তমে বিরাজ অঙ্গ দেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশে অযোধ্যায়ং মহেশ্বরী বারাণসী মন্নপূর্ণ গায়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পারা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং সুরাসুর ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতাং সাগরস্য চ নবমে কৃষ্ণপক্ষ শুক্লা সৈকা একাদশী পরা দক্ষস্যা দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী নিশম্ভ শম্ভ মথনি মথকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা সদা ইদা মদ্দস্তবং পুনঃ পাঠেত ভক্তি সংযুক্ত ইহা সর্ব সুখং মুক্তি তত জাতি পরম পদং সর্বজর ভয়ং নশ্যেত সর্বব্যাধি বিনাশিনম কোটি তীর্থ ফলং তস্য লাভেত নাত্র সংশয় জয়া মে চাকৃত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতা নারায়ণী শীর্ষদেশ সর্বাঙ্গে সিংহ বাহিনী সে বোধকে অগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষী কৈকেয়ী মহারা। অর্থাৎ মা দুর্গা বলছেন, এই জগতে সবকিছু আমি, জগতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমি দাঁড়িয়ে আছি, তুই আমাকে হত্যা করবি। তাই মা এখানে দেখিয়ে দিলেন এই ভারতবর্ষের তিনি কোথায় কি রূপ নিয়ে অবস্থান করেন। ভয়াভীত কর্মণ্য কংস পরাবিশ্বিত দেব কিং বসুদেব চ বিভুদ্ধ প্রস্থিতমভূত। দুর্গা দেবীর সেই বাণী শ্রবণ করে কংস অত্যন্ত বিস্মিত হয়ে গেল। তখন সে ভগ্নী ও ভগ্নীপতি বসুদেবের বন্ধন থেকে তাড়াতাড়ি মুক্ত করতে ছুটে গেল। অহ ভগিনায় বাম বয়া বাম তত্ত্ব পত্নান পুরুষাদয়ী পপত্তন হিংসিতা সুতা। হাই ভগ্নী, হাই ভগ্নীপতি, আমি এতই পাপী যে রাক্ষসেরা যেমন নিজেদের সন্তান ভক্ষ করে, আমিও তেমন তোমার সন্তানদিকে হত্যা করেছি। সতং ভক্ত কারুণ্যস্ত তত্ত্ব গীত জ্ঞাতি তত্ত্ব সুহৃত কল কাল কান বৈগমিষ্যামি ব্রহ্ম হে পমৃত শোষণ। আমি অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর, তাই আমি আমার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিত্যাগ করেছি। অতএব আমি জানি না ব্রহ্মখাতির মতো মৃত্যুর পর আমার জীবিত অবস্থা আমি কোন লোকে যাব। আজ মা দুর্গার মুখে সেই ব্রহ্মবাণী শুনেছেন। হেং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠ, ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গল ইন্দ্রাণি অমরাবত্তমম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপে কুবের ভবনী। এই যে কথাগুলি তিনি শুনলেন, শুনে তিনি ভয় পেয়ে আজ বোনের কাছে গিয়েছেন, ভগ্নীপতির কাছে গিয়ে বলছে, তোমাদের বন্ধন মুক্ত করলাম, তুমি আমাদের ক্ষমা করো তোমরা দুজনে, কারণ আমি মহাপাপ করেছি, আমার মৃত্যুর পরে কোথায় জন্ম হবে তা আমি জানি না। মাং সততং মহাভাগতমজন সকৃতং ভুজ জন্তবন সদৈকত্র দেবিত্রী নস্ত দাসতে। হে মহাত্মা দম্পতি, তোমাদের সন্তানে তাদের অদৃষ্টের অনুরূপে হয়তো তাদের কর্মফল ভোগ করেছে, অতএব তাদের জন্য শোক করো না। দৈবের নিয়ন্ত্রণাধীন সমস্ত জীবেরা সর্বত্র একত্রে অবস্থান করতে পারে না। আজ কংস বোন এবং ভগ্নীপতিকে পরামর্শ দিচ্ছে, যারা মারা গেছে নিশ্চিত অদৃষ্টের কোনো কর্মফল ছিল, তাই দৈবের নিয়ন্ত্রণাধীন হয়ে তারা আমার হাতে মৃত্যু হয়েছে। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। ভূবি ভৌমানি ভূতানি যত শাস্ত্র প্রজান্তি চ নায়ামাত্মা তথৌতেষু বিপর্জিতি যথৈব ভূ। এই পৃথিবীতে মৃত্তিকাজাত ঘট পুতুল আদি বস্তু যেমন প্রকট এবং তারপরে ভেঙে গিয়ে মাটিতে মিশ্রিত হয়, বিলুপ্ত হয়ে যায়, তেমনি ভক্ত জীবের শরীর বিনষ্ট হয়, কিন্তু জীবাত্মা মাটির মতো অপরিবর্তিত থাকে এবং তার কখনো বিনাশ হয় না। মাটি দিয়ে ঘট তৈরি করা হয়, সেই ঘট যখন ভেঙে যায়
আবার মাটিতে পরিণত হয়, তেমনি এই দেহ তৈরি হয়, দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কোনোদিন নষ্ট হয় না। তাই আমার দেহ আমি নয়, আমার আত্মাই আমি। এখানে তাই বলছেন না হান্নাতে হান্নামান শরীরে যথানেগভেদ যথার্থ বিভর্চায় দেহ যোগ বিয়োগ ইচ্ছা সংস্কৃত্রে নিবর্ততে। যে ব্যক্তি দেহ আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত নয় তিনি একজন দেহাত্ম বুদ্ধিহীন, অর্থাৎ দেহ এবং আত্মা সম্পর্কে যার কোনো জ্ঞান নেই তিনি এই সমাজে পশু সুলভ আচরণ করেন। তাই তারা কোনো পাপ কাজ করতে দ্বিধাবোধ করেন না, যে কোনো সময় যে কোনো রকমের নোংরা কাজ, নোংরা কথা, কাউকে অপমান করতে দ্বিধাবোধ করেন না। তস্মাৎ ভদ্রে সাতনায়ন মায়া ব্যাপদিতা নাপি মনুষ্য চ যত্র সর্বসকৃতম বিন্দতে হবস। হে ভদ্র, হে ভগ্নী, সকলেই দৈবিক বিধান অনুসারে তার কর্মফল ভোগ করে। যদি তোমরা পুত্রের দুর্ভাগ্যবশত আমার দ্বারা নিহত হয়েছে, সেই জন্য দয়া করে তোমরা শোক করো না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। জবাদ্দতে হাসমি হস্তাশীতাত্মানাং মন্নত্তস্বদ্রিক তাবদত্ত বিদমন্নজ্ঞে বাদ্য বাদকতমিয়াত। দেহাত্ম বুদ্ধির ফলে আত্মোপলব্ধি রহিত হয়। বদ্ধ জীব অজ্ঞানের অন্ধকারে তচ্ছয় মন থেকে দূরে থাকে, আমি হত হয়েছি অথবা আমায় শত্রুকে হত্যা করেছে। মূর্খরা ভাবে, কারণ দেহাত্ম বুদ্ধি, দেহের মধ্যে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে কোনো মানুষকে হত্যা করতে পারে না। আর হত্যা করেও সে তো হত্যা হয় না, তার দেহটা হত্যা হয়, কিন্তু তার তো আত্মা হত্যা হয় না। তাই যে হত্যা করে সে নিজ জনি প্রাপ্ত হয়, আর যে হত্যা হয় সে ঊর্ধ্বজনিগত প্রাপ্ত হয়। তাই এই জড়জগতের মধ্যে যদি দেহ এবং দেহাত্ম আত্মা সম্পর্কে জ্ঞান না থাকে, সেটা কেবল পশু জন্ম ছাড়া আর কিছু না। কামাদ্ধং মমদৌরাত্মাং সাধবগীন বাৎসলা ইত্যক্ত শ্রু মুখ পাদৌসাল্য শস্ত্র রাত গৃহীত। কংস তাদের কাছে আবেদন করেছিল, হে ভগ্নী এবং ভগ্নীপতি, তোমরা উভয়ই সাধু, অতএব আমার মতো দিন ক্ষুদ্র হৃদয় ব্যক্তির প্রতি তোমরা কৃপা করো, দয়া করে আমার নৃশংস আচরণের জন্য আমাকে ক্ষমা করে দাও। এই বলে কংস অশ্রুমুখে অর্থাৎ কাঁদতে কাঁদতে বসুদেব এবং দেবকীর পায়ে পড়ল। মোচায়ামস নিগারদ্দা বিশুদ্ধ কন্যা কাগিরা দেবিকং বাসুদেবং চ দর্শয়ান্নাত্ম সৌহৃদম। দুর্গা দেবীর বাণীতে পূর্ণরূপে বিশ্বাস করে কংস দেবকী বাসুদেবের প্রতি আত্মীয়তার প্রদর্শন পূর্বক তাদের লৌহ শৃঙ্খল বন্ধন করতে মুক্ত হলো। অর্থাৎ দুর্গা দেবী এই জগতে যে বিভিন্ন জায়গায় রয়েছে, কালহস্মী লোকক্ষয়কৃত লোকই হত, অর্থাৎ কালহস্মী লোকক্ষয়কৃত প্রবৃত, ঋতুহবি তাঙ্গ ভবিষ্যতের সবে যেহ অবস্থিত প্রত্যন্ন কিছুজা। এই জগতে কাল যুগে যুগে আসি এবং এই জগৎকে অসাধুকে শেষ করে সাধুকে প্রতিস্থাপন করাই আমার ধর্ম। তাই আজকের মা দুর্গার মুখে থেকে কথাগুলো শুনে ভয়প্রাপ্ত হয়ে বোন এবং ভগ্নীপতির কাছে পায়ে পড়েছে, ক্ষমা চাইছে। এ বাবাত্মা মহাভাগ যথাপদেশে দেই নামা অজ্ঞান প্রবায়ংশী সপরিতি বিদাজত। হে মহাজন কংস, অজ্ঞানের প্রভাবেই কেবল মানুষ জড় হয়ে এবং অন্ধকার গ্রহণ করে। এই দর্শন সম্বন্ধে তুমি যা বলছো তা ঠিক। আত্মজ্ঞানের অভাবে দেহ বুদ্ধি সম্বলিত মানুষের এটি আমরা, এটি অন্যের, এই ভেদাভেদ সৃষ্টি করে। হে মহাজন কংস, বসুদেব বলছেন, অজ্ঞানের প্রভাবেই মানুষ এই জড়দেহ নিয়ে অনেক কুপ্রবৃত্তি করে। কিন্তু এই দর্শন সম্বন্ধে তুমি যা বলছো ঠিক, কিন্তু আত্মজ্ঞানের অভাবে দেহাত্মবুদ্ধি সমন্বিত মানুষেরা বলে এটা আমার, ওটা তোমার। এই জ্ঞান যদি থাকতো, অর্থাৎ সবই তো ভগবানের, আমাদের ব্যক্তিগত বলে কিছু নেই, কারণ আমার দেহটা তো আমার নয়। আমাকে তো এখানে পাঠিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং সেই সময় পড়লে আমাকে চলে যেতে হবে। কিন্তু জগতের মানুষ এই ভাগবত আপনারা শ্রবণ করে আপনাদের সকল সনাতনবাসীরা, হিন্দু ধর্মের লোকেরা, আপনারা এইটুকু অন্ততপক্ষে আত্মজ্ঞানোবধি করান, জ্ঞানোলব্ধি উন্নয়নের মাধ্যমে আপনার দেহের বিকাশ ঘটুক, আত্মার বিকাশ ঘটুক এবং আপনারা পরলোক গতি প্রাপ্ত হন। শোকার্য ভায় দেশ লভ মহাপদ বিম্বিতা মি স্নাতং ন প্রস্তন্তি ভবৈ বাং পৃথক দেশ
ভেদ দৃষ্টি পরায়ণ ব্যক্তিরা শোক হর্ষ ভয় দেশ লোভ মোহ মদ আদি জড়বৃত্তি সম্বন্ধ তারা নিমিত্ত কারণে তারা প্রবাহিত নিরাকরণে ব্যস্ত হয়ে পড়ে, কারণ তাদের পরম করণ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। শুধু ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়েই তারা ব্যস্ত থাকে, কিন্তু তারা ভাবে না যে এটা অনিত্য। এবং এই ভাগবত কৃষ্ণ কথা হরি কথা ভাগবতী কথা এটাই নিত্য, এটাই সঙ্গে যাবে। কারণ আমাদের সবার মধ্যে আছে চিত্রগুপ্ত, তিনি সেটাকে চিত্রগুপ্ত, গুপ্ত আকারে ক্যামেরা, তিনি সবকিছু দেখছেন এবং কোনটি অনিত্য কোনটি নিত্য। আমরা যখন চলে যাব আমাদের সঙ্গে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না, দেহও যাবে না, যাবে সংস্কার। আমরা সারা জীবন চিঠি করেছি। সুখদেব গোস্বামী বলছেন কংস এব প্রসন্নাপাং বিশুদ্ধাং প্রতিভাসিত দেবকী বাসুদেব ভগবান মনুগত বিশদগৃহম। সুখদেব গোস্বামী বলেন দেবকী বাসুদেব প্রসন্ন এইভাবে নিষ্কপটে কংসকে সম্ভাষণ করলেন। কংস তাদের অনুমতি নিয়ে তার গৃহে প্রবেশ করেছিল। তৎসংরাত্রং ব্যথিতায়ং কংস আহুমন্ত্রীণ কেভ্যাচষ্টং তৎসত্য শব্দতম যোগন্দিদ্রায়। তারপর সেই রাত্রি অতীত হলে কংস তার মন্ত্রীদের আহ্বান করে যোগমায়া তাকে যে কথা বলেছিল তা তিনি জানালেন। সে রাত্রি পার হয়ে গেল। পরের দিন সকালবেলা সমস্ত রাজন্যবর্গ মন্ত্রীদের ডেকে বলল যে আমার যে ভাগ্নির পা দুটি ধরে পাথরের ওপরে মেরেছিলাম সেই ওপরে উঠে এই পৃথিবীর সর্বত্র নাকি তিনি আছেন এবং তিনি নাকি ক্ষয়কারী, তিনি কাল, তাই এখন কি করণীয় তা বলুন। এবং তিনি বলে গিয়েছেন যে তিনি অন্য জায়গায় জন্ম নিয়েছেন তোমাকে বধ করার জন্য। আকর্ণ ভূর্তগদিতমচেব শত্রব দেবানাং প্রতিকেদামার্চদৈতে অনাথি কবিদা। শ্রবণ করে ঈশ্বরার দেবোদ্দেশী অনুপম অসুরেরা কংসকে এই বলে উপদেশ দিল। তারপরে সমস্ত কংসের অনুচরেরা বলল যে এই মুহূর্তে যত সন্তান জন্মেছে, আগামী 15 দিন আগে যে সকল সন্তান জন্মেছে সবাইকে হত্যা করা হোক। কে মত্তময়ী করে শান্তি সেবা সমর ভীরব নিত্যময়ী বন্য মনস জগন্ন ধৈর্য অনুসন্তবা। দেবতারা সর্বদা আপনার ধনুকের গুণে আকর্ষণের শব্দে উদ্বিগ্ন হয়, তারা যুদ্ধবীরী এবং উদ্বিচিত্ত, তাই তারা আপনার অনিষ্ট করার চেষ্টা কি করে করতে পারে। আজকের যোগমায়ের কথা শুনে কংস ভয় পেয়েছেন, কিন্তু তার রাজন্যবর্গরা বলছেন আপনার ধনুকের বাণের শব্দ শুনে দেবতারা ভয় পেয়ে পালিয়ে যায়, আর আজকের আপনি যোগমায়ের কথা শুনে ভয় পেয়েছেন, আপনার কোনো ভয়ের কারণ নেই। অসত্যস্ত সারব্রতহ্যাৎপনমন্ন সমন্তত্ব জীজ বিষবা উৎসৃজ পালায়ন পরাজযু। আপনার বাণ নিক্ষেপকালে কয়েকজন দেবতা বাণের দ্বারা বিদ্ধ হয়ে বাঁচার আশঙ্কায় যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করেছিল। কেচিৎ প্রাঞ্জলায় দীনানাস্ত শস্ত্র দিবাউকাশ মুক্ত কচ্ছ শিকা কেচিত ভীতাশ ইতি বদিন। কয়েকজন দেবতা পরাজিত অস্ত্রবিহীন হয়ে ক্রুদ্ধ পরিত্যাগ করেছিল, কৃতাঞ্জলি আপনার স্তব করেছিল। কেউ কেউ মুক্ত কচ্ছ মুক্তকে সে আপনার কাছে বলেছিল হে প্রভু আমরা আপনার ভয়ে অত্যন্ত ভীত। যুদ্ধের কিছু নিয়ম ছিল, যুদ্ধক্ষেত্রে যদি কোনো পরাজিত ব্যক্তি তার হাত থেকে ধনুক পড়ে যায় কিংবা অস্ত্র যদি পড়ে যায় সেই নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করা যাবে না। তাই অনেক সময় দেখা গেছে প্রচুর দেবতারা কংসের সঙ্গে যুদ্ধক্ষেত্রে এসে অস্ত্রবিহীন হয়েছিল, তারা হাত জোর করে ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। না তং বিত্রস্নাত্রস্তত্র বিদতন ভয়ং সুতবৃতমা হংস নাসক্ত ভীম খানো ভগ্ন চাপানো যুদ্ধাত। আপনি যখন দেখলেন যে দেবতারা রথশূন্য হয়েছে, কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় তা ভুলে গেছে, তারা অত্যন্ত ভয়ভীত, যুদ্ধের আসক্ত না হয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। যুদ্ধের কিছু নিয়মকানুনের মধ্যে আপনিও সেই নিয়মকানুনগুলো মানতেন। কেং ক্ষেম সরাইবি বুথাইর সংযুগবি কত্তানৈ রহোজু সাকিং হারিনা সম্পুনা বা বনৌকাশা কে মন্ত্রণ নাপ বীর্যন ব্রাহ্মণ বা তপস্যাতা। দেবতার যখন যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকে তখনই কেবল তারা বৃথা দম্ভ করে, কিন্তু যখনই আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে তারা পরাজিত হয়ে চলে যায়।
তথাপি দেবসমাৎপন্নপেক্ষিতমন্নহে ততস্থ নু লক্ষণন নিঃসঙ্গ স্নানুপ্রতন। কিন্তু তা সত্ত্বেও তাদের শত্রুবশতা দেবতাদের উপেক্ষা না করি আমরা অভিমত। তাই আমাদের সমূলে উৎপাদিত করার তাদের সঙ্গে যুদ্ধ আমাদের প্রকৃত করণ, কারণ আমরা আপনার অনুগমী করতে প্রস্তুত। তাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দরকার হলে আমরা দেবতাদের সঙ্গে আবার যুদ্ধ করব এবং সেই যুদ্ধে তাদেরকে পরাজিত করে দেব। যথা মোহঙ্গে সমুপেক্ষিত নিবি ন সক্কতে রূঢ় পদশ্চ কীর্তিসিতমা যতন্দ্রিয়গম উপেক্ষিতস্ততা রিপুর্মহান বদ্ধ বলন চল্লাতে। রোগ যেমন প্রথম অবস্থায় উপেক্ষা করে হলে বদ্ধমূল হয়ে বসে, সেই রোগ সারাতে গেলে বহু ব্যয় হয় কিংবা সেই রোগের দ্বারা যেমন মৃত্যু হয়, তেমনি আজ যত শত্রু তৈরি হয়েছে অর্থাৎ যত সন্তান জন্ম হয়েছে, যদি আমরা হত্যা করতে না পারি তাহলে এই সন্তান পরবর্তীকালে রোগের মতো আরো অনেক বড় হয়ে দাঁড়াবে। মূলং হি বিষ্ণু দেবানাং যত্র ধর্ম সনাতন তস্য চ ব্রহ্ম কবি প্রস্তাব যজ্ঞ সদক্ষিণা। বিষ্ণুই দেবতাদের মূল, যেখানে ধর্ম সনাতন সংস্কৃতি বেদ গাভী ব্রাহ্মণ তপস্যা উপযুক্ত দক্ষিণাস্য অজ্ঞ অনুষ্ঠান করে, সেখানেই তিনি অবস্থান করেন এবং পূজিত হন। বিষ্ণু দেবতাদের মধ্যে মূল, যেখানে ধর্ম সনাতন সংস্কৃতি বেদ গাভী ও ব্রাহ্মণ দ্বারা তপস্যা হয়, যজ্ঞ হয়, সেখানে তিনি উপস্থিত থাকেন। তস্মাৎ সর্বাত্মন রাজন ব্রাহ্মণান ব্রহ্মবাদিন তপস্বীন যজ্ঞশীলান গাশ্চহন্ন হবে দুঘা। হে রাজন, সর্বতভাবে আপনার প্রকৃত অনুগামী আমরা যজ্ঞ এবং তপস্যারায়ণ বৈদিক ব্রাহ্মণদের হত্যা করব এবং যাদের ঘি উৎপাদনের জন্য দুধ সরবরাহ করে যে সমস্ত গাভী, তাদেরও হত্যা করব। তাই আজকের সমস্ত কংসের অনুচরেরা বলছেন, যারা এই বিষ্ণুর যজ্ঞ করে সেই সকল যজ্ঞ হিত ব্রাহ্মণদের হত্যা করব। আবার যজ্ঞে যে ঘি প্রাবিত হয়, যে সকল গাভী ঘি দেয়, সেই গাভীগুলো আজ আমরা হত্যা করে দেবো। বিপ্রাগাবশ্চ বেদাশ্চ তপ সত্যং দাম সপ শ্রদ্ধা দয়া তিথিক্ষা চা ক্রুতপশ্চ হরস্তর। ব্রাহ্মণ গাভী বৈদিক জ্ঞান তপস্যা সত্য মন ইন্দ্রিয় সংযম শ্রদ্ধা দয়া সংস্কৃত বিষ্ণুর বিভিন্ন অঙ্গ, সেগুলি সবকিছু আজ আমরা উপকরণ শেষ করে দেব। সহি সর্বসুরা তৎপ্রশ্বরী উড়াস তাম্বুলা দেবতা সর্বশেষরা সচুর মূর্খা ওম বৈ তদ্দথোপয় যদস্যীনং বিহিসং নমঃ। সর্বান্তর্যামী সেই বিষ্ণু দৈত্যের পরম শত্রু এবং তাই তাকে বলা হয় অসুর দীট। সে মহেশ্বর ও ব্রাহ্মণ সহ সমস্ত দেবতাদের নেতা এবং তারা সকলে তাকে আশ্রয় করে বর্তমান। ঋষি মহাত্মা বৈষ্ণবরা তার উপর নির্ভর করে থাকে, তাই বৈষ্ণবদের হিংসা করাই বিষ্ণুকে বধ করার একমাত্র উপায়। বৈষ্ণবরা বিষ্ণুর সেবা করেন, তাই আমরা যদি আজ বৈষ্ণবদের হত্যা করি তাহলে চরম যোগ্য জবাব দিতে পারবো সেই বিষ্ণুকে, নারায়ণকে। সুখদেব গোস্বামী বলছেন, এবং দুর্বমন্ত্রী বিকংসং সন্ত্রস্ত দুর্মতি ব্রহ্মহিংসাং হিতং মেনে কালপসাবৃত্তয় অসুর। শিল সুখদেব গোস্বামী বললেন, যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ দুর্মতি দীপ্ত কংস অসৎ মন্ত্রীদের সেই কুমন্ত্রণা বিবেচনা করে সাধু এবং ব্রাহ্মণদের প্রতিহিংসা করাই নিজেদের মঙ্গল সাধনের একমাত্র উপায় বলে নির্ধারিত করলেন। অর্থাৎ এই মুহূর্তে সমস্ত সাধু সন্ত এবং যে সকল বাচ্চারা জন্মেছে, যে গাভীগুলো দুধ দেয়, যাদের দুধের ঘি তৈরি হয়ে যজ্ঞ হয়, সমস্ত কিছু কাজ আমরা হত্যা করে ফেলব। সন্দিশ্য সাধু লোকস্য কদন কদন প্রিয়ান কামূর্বধারণ দিক্ষ দানবন গৃহমা বিস্মিত। কংসের অনুচারে এই সমস্ত অসুরেরা অন্যদের বিশেষ করে বৈষ্ণবদের উৎপীড়ন অত্যন্ত দক্ষ ছিল। তারা তাদের ইচ্ছে অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারত। কংস এই সমস্ত অসুরদের সর্বত্র গ্রহণ করে সাধুদের উৎপীড়ন করার অনুমতি দিয়ে তারা প্রসাদে ফিরে গিয়েছিল। কংসের যেসব অনুচরেরা ছিল, অর্থাৎ যে সকল কংসের অনুচরেরা যেসব উৎপাদন ছিল, অর্থাৎ যে সকল অসুরেরা ছিল, সেই সকল অসুরেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারত। তাই আজকে ঠিক করলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে গাভী, ব্রাহ্মণ এবং বৈষ্ণব শেষ করে দেব। তবৈ রাজা প্রকৃতস্তম্ভ মূঢ় চেতসা সাতং বিদ্যসমচেরুর রাদাগাতা বৃত্তব
রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হিতাহিত জ্ঞান শূন্য আসন্ন মৃত্যু আসুরেরা সাধুদের উৎপীড়ন শুরু করে দিলেন। রজ এবং তমগুণ না সাত্ত্বিক গুণ, তারা হিতাহিত জ্ঞান না করে তাদের আসন্ন মৃত্যু তারা সাধুদের উপর উৎপীড়ন করতে লাগে। দেহি যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে, মৃত্যুকালে তেমনি এক দেহ থেকে আর এক দেহ চলে যায়। মানুষ পুরানো ছেঁড়া কাপড় পরে যেমন নতুন কাপড় পরে, আপনিও তেমনি এক দেহ থেকে দেহান্তরে চলে যায়। তাই ভগবান গীতাতে জ্ঞান যোগে অর্জুন প্রশ্ন করছেন, অপরং ভগতে জন্ম পরং জন্ম বিবস্বত কথা মেতত বিজানিন তমাদু প্রত্যবান। তুমি তো আমার থেকে কদিনের বড়, তুমি অর্জুনকে, তুমি সূর্যকে জ্ঞান যোগ উপদেশ দিয়েছ। ভগবান বলছেন, বহুনি বিব্যতীত জন্মানি তব চার্জন তান্নহং বেদ সর্বাণীন তম বেদ পরস্তব। অর্জুন, তুমি জানো না, বহুবার জন্মাচ্ছি আমরা, আবার মরছি, আবার জন্মাচ্ছি, আবার মরছি। তাই জগতের দিকে তাকিয়ে দেখো, কেউ ধনী, কেউ গরিব, কেউ বুদ্ধিমান, কেউ জড়বুদ্ধি, কেউ অতি সুন্দর, কেউ কুৎসিত, কেউ উচ্চ বংশী জন্ম, কেউ নিচ বংশী জন্ম। কেন? ভগবান কারোর ওপর পক্ষপাতিত্ব করে না। পূর্ব জন্মের স্বীকৃতি অনুসারে আবার তন্ম জন্ম হয়। এইভাবে জন্মান্তর রহিত আমরা চলেছি। একমাত্র কৃষ্ণ ভাবানাপন্ন হলে তার আর বহু জন্মের থেকে উদ্ধার হয়ে মুক্তি লাভ হয়, গোলকধামে ফিরে যায়। এ কথা গীতায় জ্ঞান যোগে ভগবান অর্জুনকে বুঝিয়েছে। আয়ু শ্রিয়াং যশ ধর্মং লোকানা শিব চৈবচ হন্তি শ্রিয়াংশি সর্বাণি পুংসগমহো ততিক্রামা। হে রাজন, কেউ যখন মহাত্মাদের উৎপীড়ন করে তখন তার আয়ু কমে। সৌন্দর্য, যশ, ধর্ম, আশীর্বাদ, স্বর্গলোক, উন্নতি সমস্ত কমে যায় এবং তার আয়ু কমে বিভিন্ন রোগগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়। তাই সমাজে গুরুজন, ব্রাহ্মণ, বৈষ্ণব এদেরকে কোনো কটু কথা বলতে নেই, তাদেরকে সম্মান করতে হয়। আয়ু বৃদ্ধি হয়, সংসারের উন্নতি হয়, দেহের উন্নতি হয়। হরে কৃষ্ণ। ভাগবতের দশম স্কন্ধের 4th অধ্যায় আপনাদের শোনালাম। আপনার ভাগবতের নামে রসময় পূর্ণ কথা, জ্ঞানের কথা শুনবেন না। কেননা কৃষ্ণ ভগবানের শাক্তরূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সরস্বতী নদীর কূলে আমাদের জন্য এই ভাগবত দিয়ে গেছেন। এই ভাগবত তিনি বলেছেন এবং গণেশজি লিখেছেন। এটি জ্ঞানেরই কথা, 18,000 জ্ঞানের কথা। এই 18,000 জ্ঞানের কথা রেখে নিজস্ব জ্ঞানের মতামত ভাগবতের নামে চাপিয়ে দিয়ে ভাগবত শ্রবণ করিয়ে অধর্ম করিয়ে মুক্তির কোনো পথ নেই। তাই ভাগবতেরই কথা, ভাগবতে যেটি আছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সংস্কৃত ভাষা, আমার সীমিত জ্ঞান, সীমিত অল্প বুদ্ধি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শ্রবণ করুন, মুক্তি পান, পবিত্র দেহ, শুদ্ধ মনে। এইভাবে আমি সমস্ত ভাগবত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যখন সময় হবে তখন ভাগবত শুনবেন, মুক্তি প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ।